হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। সকালে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে, নিজের জন্য নাস্তা বানিয়ে নিলাম। এখানে আমি ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম, আর সাথে আছে গরম গরম চা। মনটা অনেক খারাপ, বাসার মুরব্বি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, প্রায় 3 দিন হয়ে গেছে। আর এদিকে ম্যাডামের মেয়ে আসছে আল কাসিম থেকে, মানে গ্রাম থেকে বেড়াতে আসছে রিয়াদে। তো এসে দেখে ওনার মা হচ্ছে হসপিটালে। তো কিছু করার নেই, অসুস্থতার সাথে তো কারো কিছু করার নেই, কারো হাত নেই, বা ইচ্ছে করে কেউ অসুস্থ হয় না। তো আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি সকাল সকাল, কারণ 7টা বাজে ঘুম থেকে উঠছিলাম। উঠে অনেক কাজ শেষ করে নাস্তা করে তারপর আরেকজন মুরব্বি আছে বাসায়, ওনাকে বললাম যে মেহমানের জন্য নাস্তা আনতে। তো বাহির থেকে রুটিগুলো নিয়ে আসছে, দেখেন রুটিগুলো খেতে অনেক মজা। তো অনেকগুলো রুটি নিয়ে আসছে, যতটুকু লাগবে রেখে বাকিগুলো আমি এভাবে পিস করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই, দরকার হলে আবার নামিয়ে নিই। এই যে নাস্তা হচ্ছে ডাল ভুনা, আর একটা হচ্ছে বিনস, মানে আরবিতে ফুল বলে। এই দুই ধরনের ডাল নিয়ে আসছে। তো আমি কিছু রুটি রেখে, যেগুলো লাগবে এগুলো রেখে বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে নিয়ে আসছে রুমালি রুটি, যে রুটিটা দিয়ে প্রতিদিন রাতের বেলা মুরব্বি হচ্ছে স্যুপ দিয়ে খায়, টমেটোর স্যুপ দিয়ে এই রুটিটা খায়, ওনার খুব প্রিয়। তো সবগুলো গুছিয়ে রেখে আমি দুপুরে রান্না করার জন্য মুরগির মাংস বের করে নিলাম। আর এদিকে সালাতের জন্য আমি শসা ধুয়ে নিয়েছি, আর হচ্ছে ক্যাবেজ ধুয়ে রেখে দিয়েছি, একটু পর আমি কেটে নেবো কুচি করে। আর দুপুরের জন্য রান্নাটাও করে নিচ্ছি। বাসায় যেহেতু অনেক মেহমান, তো আমি হচ্ছে চাউলটা বাড়িয়ে দিয়েছি। তো মুরগির মাংস আমি বেশি করে নিয়েছিলাম, ওনারা এসে বলে যে সবাই খাবে না, অনেকে আছেন ডায়েট করে দুপুরে খাবে না, তার জন্য আমি একটা মুরগি রান্না করতেছি। আর এই যে রুমালি রুটিগুলো নিয়ে আসছিলো, এগুলোকে আমি এখন মানে একটা আর অর্ধেকটা করে পিস করে রেখে দেবো। মানে এই যে এইভাবে আমি রেখে দিয়েছি বাস করে, যখন লাগবে আমি একটা করে নিয়ে আসবো ডিপ ফ্রিজ থেকে। এইভাবে বাস করে রাখলে কি হয় যে মানে ডিপ ফ্রিজ থেকে আনার সময় এক পিস করে বের করে নেওয়া যায়। তো প্রতিদিন এক পিস হলেই হয়ে যায়। আর এদিকে আমি সালাডটাও কেটে নিয়েছি, একটু পর হচ্ছে সবাই চলে আসবে খাওয়া দাওয়া করার জন্য, এই জন্য সালাডটা আমি আগেই কেটে রেখে দিয়েছি। আর এদিকে মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মুরগিটা উঠিয়ে তারপর চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে অপেক্ষা করব পানি শুকানো পর্যন্ত। আর এদিকে অনেক কাজ ছিল, আমি চা কফি বানিয়ে দিয়ে আসছি ওনাদেরকে, বসে বসে খাচ্ছে ওনারা। মানে সৌদিয়ানদের একটা অভ্যাস কি, ওনারা একদম খালি মুখে বসে থাকবে না, যতক্ষণ বসে থাকবে বসে বসে চা খাবে, নয়তো কফি খাবে, খেজুর খাবে। ওনারা কখনোই খালি মুখে বসে থাকে না, একটা না একটা কিছু খাবে। আর মেহমান আসলে তো কোনো কথাই নেই, মেহমান আসলে একটার পর একটা খাবার বানাবে, খাবে। যাই হোক, ওরা কিন্তু বাড়ি খাবার কমই খায়, যেমন হচ্ছে ভাত তরকারি এগুলো কম খায়, বেশি বেশি চা আর কফি খায় বসে বসে। চা কফি খেলে কিন্তু এমনিতেই পেট ভরে যায়, তখন আর বেশি ভাত খাওয়া যায় না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।